তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো একটা সিরিজ দেখে কমপ্লিট করলাম। অ্যামাজন মিনি টিভি এবং এমএক্স প্লেয়ারে একসাথে স্ট্রিমিং হচ্ছে। তো সিরিজটার নাম হচ্ছে ভাই দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি নিয়ে, যেটা একটা সত্য ঘটনা অবলম্বনে প্লটটাকে তৈরি করে এবং সেই সত্য ঘটনা অবলম্বনে গল্পটাকে নিয়েই পুরো এই সিরিজের প্লট বোনা হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক যে কেমন হলো পুরো গোটা সিরিজটা। এবার আমি আলোচনা তাহলে করতে চলেছি ইন্ডিয়ার সবচেয়ে বিজ্ঞানী প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারির জীবন নিয়ে তৈরি সিরিজ ভাই। এটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা একটা মানুষের সত্যি আর তার সম্পূর্ণ অধ্যায়। ওয়েব সিরিজটা যখন শুরু হয় মেনত দুটো আলাদা ধারা নিয়ে চলতে থাকে। একদিকে আছে গৌরব তিওয়ারি, যেটা কারেন্ট টাকার প্লে করছে জীবনের সত্যি ঘটনাগুলো, কেমন করে একজন কমার্শিয়াল পাইলট থেকে সে ইন্ডিয়ার প্রথম সার্টিফাইড প্যারানর্মাল ইনভেস্টিগেটর তৈরি হলো, সেই জার্নিটা দেখায়। তার সবচেয়ে চিন্তার জিনিস হলো সেই প্যারানর্মাল কেসগুলো আর তার ব্যক্তিগত জীবনের চাওয়া পাওয়া নিয়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইরানে ভেঙ্কট, যেটা অভিনয় প্লে করছে কালকি কচলিন, একজন জার্নালিস্ট পার্সপেক্টিভ, যে গৌরবের অগোছালো অসাময়িক মৃত্যুর সত্য উদ্ঘাটন করতে নেমেছে। দুটো গল্পর মিশ্রণে ফ্যাক্ট আর ফিকশনের লাইন ব্লার হয়ে যায়, যা দারুণ মিষ্টি তৈরি করে। পারফরমেন্সের দিক থেকে সবাই পাওয়ার হাউস পারফর্ম করেছে। কারণ টেকার অ্যাজ গৌরব তিওয়ারি এক কথায় আউটস্ট্যান্ডিং। কারণ গৌরবকে শুধু একটা ফ্ল্যামবয়েন্ট ঘোষ হান্টারের মতো দেখায়নি। তার ভালনারেবিলিটি, তার অবসেশন, তার আইসোলেশন সব কিছুকে দারুণভাবে তুলে ধরেছেন। একটা সিরিয়াস আর ডেডিকেটেড ইনভেস্টিগেটর ইমোশনাল টোলকে খুব ভালো ফিল করা যায়। এটা তার ক্যারিয়ারের ডিফাইনিং পারফরমেন্স আমার লেগেছে। কালকে কচলিন ইরানের ক্যারেক্টারটা একটা অ্যাঙ্কারের মতো, সে আমাদের অডিয়েন্সদের প্রতিনিধি। তার থ্রু থেকে আমরা আগের যে স্টোরি, গৌরবের স্টোরিটা আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাকে, যে প্রথমে সন্দেহ করে কিন্তু তারপরে বিশ্বাস করতে বাধ্য হয়। কালকে তার রোলে খুব ভালো ব্যালেন্স এনেছেন, দেখে বোঝা যাচ্ছে। ডিরেক্টর রবি গ্রেওয়াল জাম্প স্কেয়ার বা চিপ থ্রিলস ওপর বেশি নির্ভর না করে, যা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। কারণ বেশিরভাগ গল্পগুলোতে আমরা জাম্প স্কেয়ার দেখে এখন সেগুলো আর ভয়ও দেয় না আর বিরক্তও লাগে। তো সেই বাজে জিনিসটা এখানে করা হয়নি। মুড আর অ্যাটমসফিয়ার এবং বিজিএম এবং ডার্ক টোনের ওপর দিয়ে খেলার চেষ্টা করেছেন, যেটা ভয়ের তো অবশ্যই ক্রিয়েট করতে পারে কিছু কিছু জায়গায়। সিরিজটা স্লো বার্ন, সাইকোলজিক্যাল ড্রেড তৈরি করে। সিনেমাটোগ্রাফি খুব ভালো, শ্যাডো আর লো লাইটিং এর ব্যবহার একটা খুব গ্রিটি অ্যাটমসফিয়ার তৈরি করে। গল্পগুলো গৌরবের রিয়েল লাইফ কেস ফাইল থেকে ইন্সপায়ার্ড বলে অথেন্টিসিটির একটা টাচ দেখতে পাওয়া তো যায়, যা প্যারানর্মাল ইনভেস্টিগেশনকে বেশি গ্রাউন্ডেড করে। এই জন্য এটা একটা ট্র্যাডিশনাল, এই সিরিজটা একটা ট্র্যাডিশনাল হরর হচ্ছে, বেশি ইনভেস্টিগেটিভ সাইকোলজিক্যাল থ্রিলার বেশি মনে হয়েছে আমার। তো ফাইনাল ভার্ডিক্ট যদি দিই ভাই, দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি হলো একটা ভালোভাবে তৈরি করা থট প্রভোকিং সিরিজ, যা একজন ব্যক্তির জীবন ও তার রহস্যময় মৃত্যুকে খুব সমানতার সাথে এক্সপ্লোর করার চেষ্টা করেছে। যারা শুধু জাম্প স্কেয়ার বা ট্র্যাডিশনাল ভূতের সিনেমা দেখতে চাও তাদের জন্য এটা স্লো লাগতে পারে, কিন্তু যারা মিস্ট্রি, ইনভেস্টিগেশন আর সাইকোলজিক্যাল হরর ভালোবাসো এবং যারা চাও যে সুপার ন্যাচারাল জনরাকে সিরিয়াস ভাবে দেখানো হোক, গ্রিটি ডার্ক টোনের দেখার ইচ্ছা, তাদের জন্য এটা একটা কমপ্লিট ওয়াচ। ফাইনাল ওয়ার্ডে যদি বলি, গৌরব তিওয়ারি ছিলেন নলেজ চ্যান্সেলর ফিয়ারের একটা বিশ্বাসী, কিন্তু তার নিজের যে গল্প, তা কি সত্যি ফিয়ারকে ক্যান্সেল করতে পেরেছিল? এই সিরিজটা সেই প্রশ্নটাই করছে। তো এই ছিল আমার ভয় দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি সিরিজটাকে নিয়ে ওভারঅল মতামত। তো তোমরা কারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো তারা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। কারা এখনো পর্যন্ত দেখোনি তারা দেখো, খুব ভালো সিরিজটা হয়েছে। একটু হাটকে হরর জনরার উপর কাজ করা হয়েছে, তো দেখে ভালো লাগবে এবং একটা টাইম খুব ভালো কেটে যাবে তোমাদের। তো দেখা হচ্ছে একটা নেক্সট একটা রিভিউ রিলেটেড কোনো মুভি রিলেটেড কোনো রিভিউতে বা সিরিজ রিলেটেড কোনো রিভিউতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করে এটা।